আপনি ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন, তাও আবার খুব সহজে। এখন প্রশ্ন হচ্ছে আপনি টিন সার্টিফিকেট কেন তৈরি করবেন? ১ নম্বর বিষয় হচ্ছে আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে এই টিন সার্টিফিকেট আপনাকে খুলতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড গ্রহণ করতে চান সেক্ষেত্রেও আপনার একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। তৃতীয়ত হচ্ছে যদি ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি ইনকাম করতে চান তাহলে একটি টিন সার্টিফিকেট দরকার হবে। এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও একটি টিন সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এখন আমরা শিখব কিভাবে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেস। চলুন শুরু করা যাক। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে ই-টিন রেজিস্ট্রেশন। এটা লেখার পর এন্টার করলে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। এর মধ্যে থেকে প্রথম যে ওয়েবসাইট আছে incometax.government.bd, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর ওয়েবসাইট ওপেন হবে। ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টারের উপরে ক্লিক করছি। রেজিস্টারের উপরে ক্লিক করলে রেজিস্ট্রেশনের একটি ফর্ম আপনার সামনে শো করবে। এখানে আপনাকে একটি ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটি অবশ্যই অনন্য হতে হবে। অনন্য বলতে কি, অন্য কারোর সাথে মিলবে না। আপনি যদি চান তাহলে আপনার ফোন নম্বরটি ইউজার আইডি হিসেবে দিতে পারেন। এরপরে দ্বিতীয় যে অপশন আছে পাসওয়ার্ড। এখানে আপনাকে একটি ৮ সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। একই পাসওয়ার্ড আপনাকে রিটাইপ পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন্সে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন শো করবে। তার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো একটি সিকিউরিটি কোশ্চেন নির্বাচন করবেন। হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস, আমি এটা সিলেক্ট করলাম। সিকিউরিটি অ্যান্সার্স আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার ফেভারিট গেম হচ্ছে ক্রিকেট। কান্ট্রি এখানে বাংলাদেশ ডিফল্ট থাকবে। মোবাইল নম্বরের ঘরে অ্যাক্টিভ একটি ফোন নম্বর দিতে হবে যেটার মাধ্যমে একটি ওটিপি আসবে এবং আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। ইমেল অ্যাড্রেসের বক্সে একটি মেইল আইডি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ভেরিফিকেশন লেটার্স বক্সে উপরে শোকিত কোডশন বা ক্যাপচা যেটাই বলেন সেটা বসিয়ে দিতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আপনার প্রদানকৃত ফোন নম্বরে 3 অ্যাক্টিভেশন কোড আসবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। অ্যাক্টিভের উপর ক্লিক করে দিবেন। একটি মেসেজ শো করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে লগ ইনের উপরে ক্লিক করতে হবে। এরপরে লগ ইনের যে ইন্টারফেসটা আসবে, আপনি রেজিস্ট্রেশনের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন তা এখানে বসিয়ে দিতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করতে হবে। টিন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার জন্য এখানে দুটো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি এই টিন অ্যাপ্লিকেশন এটাতে অথবা ফর টিন রেজিস্ট্রেশনে ক্লিক করলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন। রেজিস্ট্রেশন টিন সোর্স ইনফরমেশন এখানে আপনাকে চুজ করতে হবে। পারপস অফ টিন এখানে 4টি অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে প্রথম অপশন হচ্ছে ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম। করযোগ্য আয় থাকে তাহলে এইটা আপনি নির্বাচন করবেন বা কর দেওয়ার জন্য। এরপর আছে অবটেইন এ ক্রেডিট কার্ড, যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এইটা আপনাকে নির্বাচন করতে হবে। সেলিং ল্যান্ড, আপনি যদি জমি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন তাহলে এই সেলিং ল্যান্ড আপনাকে নির্বাচন করতে হবে। এবং আদার্স যে অপশন আছে সেটা হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে টাকা ইনকাম করতে চান তাহলেও আপনার একটা টিন সার্টিফিকেট প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আপনি আদার্সে ক্লিক করবেন। আমি অবটেইন এ ক্রেডিট কার্ড এটা নির্বাচন করছি। পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর এ এবং বি অপশন। অপশন এতে যে অপশনগুলো আপনি পেয়ে যাবেন, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল ফরেনার এনআরবি উইদাউট এনআইডি, কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সনস, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, লোকাল অথরিটি, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, ফান্ড। এর মধ্যে থেকে আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা নির্বাচন করব এবং অপশন বিতে আপনি দুইটি অপশন পাবেন। 1 নম্বর হচ্ছে আপনার যদি একটি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এটা মাইনর, বা আপনি যদি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর অর ডিপেন্ডেন্ট এটা নির্বাচন করতে হবে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি আমি এটা নির্বাচন করছি। ইনকাম ক্যাটাগরি যদি ক্লিক করেন তাহলে এখানে 4টি অপশন পেয়ে যাবেন। এর মধ্যে যারা জবে আছেন বা জব করছেন তারা সার্ভিস, যারা প্রফেশন যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা প্রফেশন সিলেকশন করবেন, যারা বিজনেস করেন তারা বিজনেস, ইন্ডিভিজুয়াল অবলিক ফার্ম এটা
আর আদার্স যারা আছেন, আদার্স থেকে ইনকাম হয়, তারা আদার্স নির্বাচন করবেন। আমি এখানে আদার্স দিচ্ছি। এরপর হচ্ছে ডিস্ট্রিক্টস অফ ইনকাম সোর্স, মানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করছেন বা আপনি কোন জেলাতে আপনি আপনার ইনকাম ট্যাক্সটি প্রদান করতে চাচ্ছেন, এর সার্কেল আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে ক্লিক করলে বাংলাদেশের 64টি জেলায় শো করবে। আপনার লোকেশন কোথায় সেটা আপনি নির্বাচন করে দেবেন এখান থেকে। যাই হোক, আমি ঢাকা নির্বাচন করছি। এরপর হচ্ছে সোর্স অফ ইনকাম, মানে আপনার ইনকামের সোর্স কি। সোর্স অফ ইনকামের অপশনের মধ্যে 1 নম্বর হচ্ছে ক্যাপিটাল গেইন, এটা হচ্ছে আপনার মূলধনী আয়। এরপর হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা হচ্ছে আপনার কৃষি থেকে যদি কোনো ইনকাম এসে থাকে। ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, আপনার যদি কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে। এবং ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যদি কোনো চাকরি থেকে বা জব থেকে ইনকাম আসে তাহলে এটা নির্বাচন করবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম রেন্ট, আপনি যদি বাড়ি ভাড়া থেকে আপনার ইনকাম এসে থাকে তাহলে আপনি এটা নির্বাচন করবেন। আমি প্রথমে আদার্স দিয়েছিলাম, ইনকাম ফ্রম আদার সোর্স, আমি এটা নির্বাচন করছি। আপনি যে পেশাতে আছেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি আদার সোর্স নির্বাচন করেন তাহলে অবশ্যই আপনাকে একটি অপশন লিখে দিতে হবে। স্মল বিজনেস দিচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করছি। প্রথম পেজে আপনি যে অপশনগুলো নির্বাচন করছিলেন সেগুলো এখানে দেখতে পাবেন এবং সেগুলো একটু হাইড হয়ে আছে বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ঢাকার কোথায় আপনার ইনকাম হচ্ছে এটা আপনাকে চুজ করতে হবে। গো টু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমাদের বেসিক ইনফরমেশনের যে পেজ সেটা ওপেন হবে। এটা আপনাকে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করতে হবে, না হলে ভবিষ্যতে আপনার প্রবলেম হতে পারে। এজন্য এইটি আপনি খুব সতর্কতার সাথে পূরণ করবেন। এখানে প্রথমে করদাতার নাম লিখতে হবে, জেন্ডার অটোমেটিক আমাদের নিয়েছে, এবং ট্যাক্স পেয়ার ইন ন্যাশনাল আইডি, যে ট্যাক্স দিবে তার স্মার্ট কার্ড নম্বর অথবা ন্যাশনাল আইডি এখানে টাইপ করে দিতে হবে। এরপরে জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিতে হবে, পিতার নাম দিতে হবে, মাতার নাম, যদি বিবাহিত হন স্ত্রীর নাম দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে, ইমেল অটোমেটিক চলে আসবে। এখানে অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে, কারেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। প্রথমে আপনাকে ভিলেজ নেম দিতে হবে এবং প্রথম লাইনে যদি পুরো না হয় তাহলে দ্বিতীয় লাইনে দিবেন। এরপরে ডিস্ট্রিক্ট নেম, থানা, পোস্ট কোড। কারেন্ট অ্যাড্রেসের মতোই যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয় তাহলে এই যে সেম অ্যাজ এ কারেন্ট অ্যাড্রেস চেক মার্ক করে দেবেন, তাহলে অটোমেটিক নিয়ে নিবে। ওয়ার্কিং অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস যদি থাকে দিয়ে দিবেন। গো টু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। টিন সার্টিফিকেট যার নামে তৈরি করবেন তার পুরো তথ্য এখানে শো করবে। এই তথ্যগুলো ভালো করে যাচাই করবেন কোথাও ভুল আছে কিনা, যদি ভুল থাকে ব্যাক টু প্রিভিয়াস বাটনে ক্লিক করে আবার কারেকশন করে নেবেন। যদি বাকি সব ঠিক থাকে তাহলে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any tin, মানে এর আগে আপনি কোনো টিন সার্টিফিকেট নেন নাই, চেক মার্ক দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি মেসেজ আপনার সামনে শো করবে। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে টিন সার্টিফিকেট কমপ্লিট হয়ে যাবে। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনার কম্পিউটারের সাথে যদি প্রিন্টার থাকে তাহলে সার্টিফিকেটটি প্রিন্ট হয়ে যাবে, এবং আপনি যদি সেভ সার্টিফিকেটে ক্লিক করেন তাহলে সার্টিফিকেটটি আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে এবং সার্টিফিকেটটি দেখতে ঠিক এরকমই হবে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার একটু ভালো লাগে বা যদি কাজে আসে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন।